সুখবর, নেইমারকে নিয়ে বিশ্বকাপ প্লেন সাজাচ্ছে কার্লো অ্যানচেলোত্তি। বিস্তারিত জানুন। ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচ কার্লো অ্যানচেলোত্তি জানিয়েছেন, তারকা ফরওয়ার্ড নেইমার জুনিয়রকে বিশ্বকাপ পরিকল্পনা বা জাতীয় দল থেকে পুরোপুরি বাদ দেওয়া হয়নি। ইতালিয়ান এই অভিজ্ঞ কোচ স্পষ্ট করেছেন, নেইমার এখনও সেলেসাওদের প্রাথমিক তালিকায় বিবেচনার মধ্যেই রয়েছেন। দলে তার প্রভাব এবং ফুটবল ভক্তদের কাছে তার অপরিসীম গুরুত্বের কথা বিবেচনা করে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে এখনই তাড়াহুড়ো করতে চান না অ্যানচেলোত্তি। ফরাসি সংবাদ মাধ্যম এল ইকুইপেকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি নেইমারের ফেরার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়ে জানিয়েছেন যে নিজেকে প্রমাণ করে দলে জায়গা করে নেওয়ার জন্য এই তারকার হাতে এখনও 2 মাস সময় আছে। গত মার্চে ঘোষিত স্কোয়াড থেকে নেইমার বাদ পড়ায় ফুটবল বিশ্বে ব্যাপক মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। অনেক ভক্ত ও বিশ্লেষক নেইমারকে বাদ দেওয়ার সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করলেও কেউ কেউ অ্যানচেলোত্তির কঠোর ফিটনেস নীতির পক্ষে অবস্থান নিয়েছিলেন। তবে বর্তমানে নিজের অবস্থান কিছুটা শিথিল করেছেন রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচ। অ্যানচেলোত্তি বলেন, নেইমার ব্রাজিলিয়ান ফুটবলে ইতিহাস তৈরি করেছে এবং এখনও তা অব্যাহত রেখেছে। সে একজন অসাধারণ প্রতিভাবান খেলোয়াড় এবং মানুষ মনে করতেই পারে যে সে আমাদের পরবর্তী বিশ্বকাপ জিততে সাহায্য করবে। বর্তমানে সিবিএফ এবং আমি তার পারফরমেন্স মূল্যায়ন করছি। অ্যানচেলোত্তি জোর দিয়ে বলেন যে তিনি শুধুমাত্র শতভাগ ফিট খেলোয়াড়দেরই বিশ্বকাপের চূড়ান্ত দলে জায়গা দেবেন। 2022 বিশ্বকাপের পর নেইমারের ফিটনেস নিয়ে কিছুটা সংশয় থাকলেও সাম্প্রতিক সময়ে হাঁটুর ইনজুরি কাটিয়ে সান্তোসের হয়ে তার মাঠে ফেরাকে ইতিবাচক হিসেবে দেখছেন কোচ। তিনি বলেন, ইনজুরির পর নেইমার ভালোভাবে ফিরে এসেছে এবং গোলও করছে। তাকে এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে এবং ফিটনেস আরও উন্নত করতে হবে।